রোদ ঝলমলে তপ্ত একটা দিনে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। দিনটা যেমন হোক, তপ্ত হোক কি শীতল হোক বা বর্ষামুখর হোক, ভালোবাসাটা যেন একই রকমের থাকে, এটাই কাম্য হোক সবার। গাছগুলোকে দেখি আর ভাবি, এত শক্ত কঠিন মাটি, একদম পাথুরে মাটি, তার মধ্যে এত সবুজে সবুজ এরা হয়ে থাকে কি করে। এতদিন ভিডিও দিচ্ছি, তোমরা সবাই আমার ভিডিওগুলোকে ভালোবাসছো, ভালো লাগছে। আমার মতো অনেকেই আছে যারা সবুজ ভালোবাসো। এখন আবার আরো একটা জিনিসে খুব আনন্দ পেলাম, তোমরা আমার মতো অন্ধকারকেও ভালোবাসো। এটাও দরকার, আলো আর অন্ধকার দুটোকেই সমানভাবে ভালোবাসা দরকার। সেটাই বোধহয় জীবনের আনন্দ। তো দেখতে চেয়েছো অন্ধকারে আমাদের চারপাশটা কেমন লাগে, তাহলে দেখো। আওয়াজগুলো আমি খুব একটা কাটিনি এখানে। ব্যাঙের আওয়াজ, ঝিঝি পোকার আওয়াজ, এখন অবশ্য শেয়ালের ডাক পাবে না। বর্ষাকাল থেকে শীতকাল পর্যন্ত দেখি খুব শেয়াল ডাকে। এই যে আলোগুলো দেখছো, এটা আমাদের এই যে রাস্তাটা দেখাই তার আলো। এই আলোগুলো কিছুই ছিল না, এগুলো বাবুয়ের বাবা মিস্ত্রি ডাকিয়ে আলাদা করে করেছে আমাদের সুবিধার জন্যে। আর ওই যে আলোর ঝর্ণাধারা দেখতে পাচ্ছ, ওটাই সঞ্চারী রিসর্ট। এক পাশে আলোর বন্যা বইছে, অন্য পাশেই আদিবাসী পাড়া, যাদের ঘরেও এতটুকু আলো ঢোকে না। ইলেকট্রিকের আলো তো দূরের কথা, সূর্যের আলো হয়তো ঢোকে না। পুরো অদ্ভুত একটা কম্বিনেশন। ওই দূরে যেটা জ্বলছে ওটা হলো ওই বজরা বাড়িটা, আর এটা আমাদের বাড়ি। আমাদের বাড়িতেও প্রচুর আলো। বাবুয়ের বাবার খুব আলোর শখ, চারিদিকে প্রচুর আলো লাগায়। কিন্তু আজকে আর আমি বেশি আলো দেখাইনি, কেননা অন্ধকারটাকে তোমরা ভালোবাসছো, তাই কীরকম অল্প আলোতে লাগে সেটাই দেখালাম। যতটা কম আলো লাগছে ততটা কিন্তু আসলে কম না। বেশ চারিদিকে আলো ঝলমল করে। রাত্রিবেলা আমরা আলো নিভিয়ে দিলে ঘরেও যথেষ্ট আলো ঢোকে। তোমরা ভাবো আমাদের বাড়িটা হয়তো অনেক ব্যয় সাপেক্ষ একটা বাড়ি, অনেক খরচা করেছি। আদতেও তা নয়, একদমই গ্রামের মতো সাদামাটা। যেহেতু বড় জায়গা বলে মনে হয় হয়তো যে অনেক খরচ হয়েছে। এই বাড়িটা আমাদের পেছনেই যে বাড়িটা, সেটা এরা বরং অনেকটা খরচ খরচা করে বাড়িটা বানিয়েছে। আবার শুরু হয়ে গেল দিন, পাতামণি চলে যাচ্ছে। জানি না কেন এই চলে যাওয়ার পথটার দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগে। সেই ভোর 5টার সময় মেয়েটা ওঠে, ছেলেদের সামলে, ঘর সংসার সামলে আসে আমাকে সাহায্য করতে। এখন প্রায় 11টা মতো বাজে, এখন বাড়ি যাচ্ছে। আরও কত কাজ ওর, আবার আসবে বিকেলবেলা আমার কাছে। ও না এলেও যে আমার ভালো লাগে না, তবে মাঝে মাঝে বিকেলের দিকে ওকে আসতে বারণ করি। যেদিন ওর অনেক কাজ থাকে ওই জন্যে বলে দিই সেদিন আর বিকেলে আসতে হবে না, পরের দিন একদম সকালে আসবি আবার। এইভাবেই মিলেমিশে চালিয়ে নিতে হয়। এই পাতামণি গেল, আবারও দেখাচ্ছি কেন পাতামণি যাচ্ছে। আসলে ও আবার এসছিল। এখানের যে ওই ছোট্ট দোকানটা আছে আদিবাসীদের মুদির দোকানটা, ওখান থেকেও আমি কিছু কিছু জিনিস কেনাকাটা করি। সব জিনিসই যদি বড় দোকান থেকে কিনি তাহলে এই ছোট ছোট ব্যবসায়ীগুলো যায় কোথায়? তাই চাল, কতকগুলো জিনিস আমি এই দোকান থেকে নিই।
পাতামণিকে বলেছিলাম ওকে বলে রাখবি চালটা রেডি করে রাখতে, বাবুই বিকেলবেলা গিয়ে নিয়ে আসবে স্কুটি করে। ও আবার চালটা দিতে এলো, টাকা নিয়ে আবার বাড়ি চলে গেল। গরম থাকলেও অনেক কিন্তু হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়াটা বেশ গরম লাগছে। এখন 11:30 12টার মতো বাজে। আর এই যে দেখাচ্ছি এটা হলো সকালবেলা পুজো করতে গেছিলাম। বলেছি পুজো করতে গেলে আমি একটু ঘুরে ঘুরে আগে বাগানটা দেখি। কসমসগুলো সব তুলে দেওয়া হয়ে গেছে, শুধু এই একটাই ফুল ফুটছে বলে রেখে দিয়েছি। অনেক সময় দেখবে পরিবর্তনটা কিন্তু বেশ মনটাকে আনন্দ দেয়। এই যে শীতের গাছগুলো ছিল, জায়গাটা পরিষ্কার হয়েছে, বেশ কিন্তু ভালোই লাগছে। এখানে আসলেই, গাছের কাছে আসলেই কি জানি গাছের দিকেই ক্যামেরাটা শুধু আমার চলে যায়। এটা হলো একটা বকুল গাছ, আমার ওই বাড়িতে ছাদে ছিল বনসাই করা, এখানে এসে মাটিতে লাগিয়ে দিয়েছি। দেশি বকুলগুলো যেরকম ফুলটা একটু অন্যরকম, এটা থাই বকুলের গাছ, তাই ফুলটা একটু ভায়োলেট টাইপের কালারটা। এই কয়েকদিন পরে একদম ফুলে ফুলে ভরে যাবে। কালকে মালি দাদা এসছিল, এখানে যে ইটগুলো পাতা ছিল বাবুয়ের বাবা ইটগুলো মালি দাদাকে তুলে দিয়ে এই পাথরগুলো বস্তাতে ছিল সেগুলো পেতে দিতে বলেছে। তো মালি দাদা সেসব করে দিয়ে গেছে। আজকে সকালবেলা, কালকে আর বিকেলবেলার দিকে অত নামিনি, সকালে ঘুরে ঘুরে দেখছি যেগুলো তোমাদেরও দেখাচ্ছি। দেখো এখানটাও বেশ অন্যরকম লাগছে, ভালো লাগছে বেশ। আর ওই ইটগুলো এই পাশে কয়েকটা স্নেক প্ল্যান্ট লাগিয়েছি, ওখানে রেখে দিয়েছি। নালে ওই ছেলেটা গাড়িটা নিয়ে একদম গাছের ওপরে গাড়িটা রেখে দেয়, ওই জন্যে ইটগুলো এখানে দিয়ে দিয়েছি। আর এই কুমড়ো গাছটা দেখো, পাতাগুলো ছবিতে বোঝা যাচ্ছে না, বিশাল বিশাল পাতা হয়েছে। আর ও যাকে পাচ্ছে তাকে জড়িয়ে ধরছে। সে ওরা যা করছে করুক, সেই নিয়ে আমার মাথা ব্যথা নেই। তবে আজকে ভেবেছি একটু শাক কেটে রান্না করব। লাউ শাকের থেকে কুমড়ো শাকটাই খেতে আমার বেশি ভালো লাগে। পাতামণিকে ওর দাদা বলে গেছে বেগনভেলিয়াগুলো নামিয়ে দিতে, তাই ও কাজটা ছেড়ে সেগুলোই করে দিয়েছিল। বাবুইকে বলেছিলাম তুইও একটু কর, কেননা একা একা কেউ কাজ করবে এটা আমার ভালো লাগে না। বাবুই সবে ঘুম থেকে উঠেছিল বলে তখন আর ও আসতে চাইছিল না, বলল দিদিকে বলো 3টে করতে, আমি 3টে পরে নামিয়ে দেবো। সে আর আসেনি, পাতামণি সব করছিল। তা আমি আবার ওকে হেল্প করার জন্য একটা টব নিয়ে গিয়েছিলাম, কিন্তু হাফ রাস্তায় গিয়ে আর যেতে পারিনি। পাতামণির আর আমার শক্তি হয়তো একই, কিন্তু ওর মতো আমার মনের জোর নেই। আর এইগুলো দেখো দেশি পিটুনিয়া ফুটেছে, এগুলো একটু ওই বীজ পড়ে হয় আর কি, আগের বছরের গাছগুলো পরের বছর। এই যে টবটা এনে রেখে দিয়েছি আমি। এই পিটুনিয়াগুলো একটু দেরি করেই ফোটে, আর এই রকম পাতলা এগুলো দেশি পিটুনিয়ার মতোই হয়। তো আমি চলে এসেছি একটু শাক কাটতে, আর এখন রোদের তাতে গাছগুলো দেখো সকালের মতো সতেজ নেই। শিম গাছটা একদমই শুকিয়ে গেছিল, আবার দেখি হেলদি হয়ে উঠেছে, কিন্তু এখন ফুল আর আসবে না, গাছটাই হয়তো থেকে যাবে। কুমড়ো শাকটা এনে ভালো করে কেটে নিয়ে আমি এখন বারান্দার কলে যাচ্ছি ধুতে। ভালো করে শাকগুলো না ধুয়ে নিলে খেতে যেন কেমন লাগে, ওখান দিয়ে কি না কি যায় সেসব তো জানি না, তাই ভালো করে বারান্দার কলেই ধুয়ে নিচ্ছি। আর এখানে সবুজ শাক, তার উপর রোদ এসে পড়েছে, লাল গামলা, তার উপর জল পড়ছে, অদ্ভুত একটা ব্যাপার তৈরি হয়েছে, যেগুলো নিয়ে আমি একটু সময় বেশ কাটিয়ে দিই। ওদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, আজকে রান্না করব উচ্ছে আর বেগুন ভাজা, এদিকে মাছ ভাজা বসিয়েছি, আর শাকটা করব। বেগুনটাও গাছের, শাকটাও গাছের।
আজকে সবই গাছের হচ্ছে, তবে মাছটা গাছের নয়, মাছটা কেনা। কেমন দেখো শাক ধুচ্ছিলাম, জলগুলো এসে পড়ছে, কি সুন্দর যে লাগছিল। বেশ অনেকটা সময় আমি জল নিয়ে খেলা করলাম। মাঝে মাঝে নিজেকে বাচ্চা করে নিতে হয়। আগেও বলেছি আমি শৈশবটাকে ভুলি না, খুব উপভোগ করি, এখনো তাই আমার মনটা ওরকমই আছে। এদিকে রোদের খুব তাত আসছিল, হাওয়াটা খুব গরম ছিল। আমি সব বারান্দার পর্দা, ঘরের পর্দা, সব পর্দা জানলা দরজা বন্ধ করে টেনে দিয়েছি। এখন যা এখানে রোদ, একটু ডিপ কালারের পর্দা লাগাবো, এই পর্দাগুলো খুলে দেব। বাবুয়ের ঘর, আমাদের ঘর, বারান্দা, সমস্ত জায়গা দরজা জানলা বন্ধ করে আমি পর্দাগুলো টেনে ঘরটাকে একটু ঠান্ডা করার চেষ্টা করছি। কিন্তু এমনিতে হবে না, এসি চালাতেই হবে, আজকে প্রচণ্ড গরম। পর্দা টেনেও কি শান্তি আছে? সেই পর্দা সরিয়ে সরিয়ে দেখছি কোথায় কি হচ্ছে, কোন গরুটা কি করছে। ওখানে দেখি একটা গরু গরমে ক্লান্ত হয়ে রোদের মধ্যে আর না থেকে তাল গাছের ছায়ায় বসে পড়েছে। এই গরমে ওদের খুব কষ্ট, কিন্তু এদের তো উপায়ও নেই কিছু করার। আজকের মতো এখানেই বিদায় নেব, তবে টাটা।